তোমার ঘরে বসত করে। হাই এভরিওয়ান, আমি শিকা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। আজ হলো মহাসপ্তমী। কলকাতাতে পুজো শুরু হয়ে গেছে সেই মহালয়ার আগে থেকেই, আর ব্যাঙ্গালোরে পুজো শুরু হলো ষষ্ঠীর দিন থেকেই। ষষ্ঠীতে মায়ের বোধনের পরেই শুরু হয়েছে পুজো, আর আমাদের প্রথম একসাথে ঠাকুর দেখা আমরা মহাসপ্তমীর দিন থেকেই শুরু করলাম। এখন এসেছি ইবিসিএ বা ইস্ট ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোতে। চলুন যাই তবে পূজা মণ্ডপের ভিতরে, আর আমার সাথে আপনারাও মায়ের দর্শন করুন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এবছরে প্রথম মায়ের মুখ দর্শন করে আমরা চলে এলাম পাশের গ্রাউন্ডে। এখানে প্রচুর খাবার দাবার দোকান থেকে শুরু করে ছোট মেলাও বসেছে। সবাই এসে এখানে অঞ্জলিও দিতে পারবেন, আর এখানে দুপুরের জনভোগেরও ব্যবস্থা রয়েছে। চলুন এবার আমার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাই হোয়াইটফিল্ডের দুর্গাপুজো দেখতে। সিভি রামননগর থেকে হোয়াইটফিল্ডের এই ঠাকুরগুলো দেখতে আসতে আমাদের স্কুটিতে প্রায় 45 মিনিট সময় লেগেছে। রাস্তায় এত প্রচণ্ড জ্যাম, এই জন্য আরও বেশি সময় লাগে। ব্যাঙ্গালোরে প্রায় অনেক কটাই দুর্গাপুজো হয়, কিন্তু সব ঠাকুরগুলো একটু দূরে দূরেই ওঠে। আমাদের কলকাতার মতো পাশাপাশি যে অনেকগুলো ঠাকুর দেখতে পাবেন এটা আশা করা যাবে না। চলুন আমরা চলে এসেছি হোয়াইটফিল্ড দুর্গাপুজোতে। এখানে এবছর থিম করেছে কেদারনাথ। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। এখানেও প্রচুর খাবার দাবার দোকান বসেছে। খাবার দাবার দোকান থেকে শুরু করে খেলনার দোকান, তারপর একটা বড়সড় এক্সিবিশনও হচ্ছে। এখানে নানান রকমের শাড়ি, পাঞ্জাবি, বেড কভার, আরও অনেক রকম জিনিসপত্র ছিল। আর দেখলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত মানে বিভিন্ন রাজ্য থেকে এই জিনিসগুলো এসেছে। এখানে পুজো আমাদের দেখা হয়ে গেছে। চলুন এবার তবে বেরিয়ে পরেরটাই যাই। হোয়াইটফিল্ড একদিকে আর প্যালেস গ্রাউন্ড ঠিক তার বিপরীত দিকে। তো ওখান থেকে ফিরতে ফিরতে অনেকটাই সময় লেগে গেল, আর সন্ধ্যাও হয়ে গেছে। আজকের সপ্তমী, আজকের এখানেই রয়েছে স্নিগ্ধজিৎ ভৌমিকের লাইভ কনসার্ট। রাস্তার আশেপাশটা কি সুন্দর করে সাজিয়েছে। এবার তো পুজো পুজো মনে হচ্ছে। পুজো মানেই তো আলোর খেলা।
আমরা এখন এসেছি দ্য গ্র্যান্ড ক্যাসেল প্যালেস গ্রাউন্ডের গেট নাম্বার 6-এর বেঙ্গালুরু দুর্গাপূজা কমিটির পুজোতে। আর এখানে এসে যেন পুরো পুজো পুজো মনে হচ্ছে, চারিদিকে সবাই বাংলা কথা বলছে, বেশ ভালো লাগছে। আর কত মানুষের ভিড় হয়েছে। এখানেও হলের মধ্যেই পুজোর পাশাপাশি অনেক রকমের জিনিসপত্রের দোকানও রয়েছে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। এই দেখো, তুমি আমার এদিকে আসো। प्रचुर गाने प्रचुर के नाटक गाना है ओ कितना प्यारा तुझे रब ने बनाया जी करे देखता তোকে দিলাম এই মন তোকে দিলাম এমন কাঁদে 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 স্মৃতি মুছে না মন কাঁদে 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 স্মৃতি মুছে কেমন একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছি। বসে দেখো যারা জুনিয়র তারা উঠো। আচ্ছা এই গানটা প্রত্যেকটা বাঙালি হিন্দি বলে তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে এই ছবি ঘরে বসত করে তোমার ঘরে मुश्किल है जीना मेरा
আমার পছন্দের এক সঙ্গীত শিল্পীর গান এত কাছ থেকে শুনে সত্যি খুব ভালো লাগলো আর খুব সুন্দর লাগছিল। ওখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু একটু আগেই বেরিয়ে এসেছি, কারণ আমাদের পাশের কাকদাসপুরা বেঙ্গলি অ্যাসোসিয়েশনে আজকের আবার ভূমি ব্যান্ড রয়েছে, তো ওটা যদি একটু দেখতে পারি। এই যে আমরা চলে এসেছি, আর আজকের কত মানুষ এসেছে। আগে আমরা পঞ্চমীর দিন এসেছিলাম, সেই দিন দেখলাম তোড়জোড় চলছিল, আর এদিকটাই রয়েছে ফুড স্টল। চলো এখন স্কুটিটাকে পার্কিংয়ে রেখে মায়ের দর্শন করতে যাই, আর এটা আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে। না, আমাদের একটু বেশি দেরি হয়ে গেছিল, তাই আমরা আর প্রোগ্রামটা দেখতে পাইনি। এখানেও অনেক খাবার দাবার দোকান রয়েছে, কিন্তু এগুলোতে যা প্রচণ্ড ভিড়, আজকের খেতে পারবো কি তাও জানি না। তো আমরা ভাবছি এখানে আর খাবো না, বেরিয়ে যাব। ফিরে এসেছি আমরা বাড়িতে, আর বাড়িতে চলে এসেই পেটুক নামে এক বাঙালি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, ওটাও চলে এসেছে। আর এবার তাড়াতাড়ি খেয়েও নি, কারণ আর একটু পরেই 12টা বেজে যাবে, 12টার পর অষ্টমী পড়ে যাবে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। পুজোটা অনেক ভালো করে কাটান। বাই বাই।